মসজিদের সম্মানিত খতিব, নতুন হাট মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠান পরিচালক হাফেজ মৌলানা খোবায়ের হোসেন, ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ সালামের উত্তর দেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোন দুর্ঘটনা ঘটে এলাকার লোকজন খুব আতঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত, বা কোনো কবরস্থানের মধ্যে আমি আসছি যার কারণে কোনো নীরব নিস্তব্ধতা বিরাজ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে হইতেছে বাসা থেকে কিছু খেয়ে আসা হয়নি। আপনারা সবাই খেয়ে আসছেন না কোনো কারণে মন খারাপ? আল্লাহ পাক সকলকে দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا طبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال رسول الله صلى الله عليه وسلم. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفات الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولاه. لا زد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا.
ইসলামপুর নীলকুঠি 22 পাড়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে 2 দিন ব্যাপী প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের অত্র তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মোহাম্মদ ইনামুল হক, সম্মানিত সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা শাখা, আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সদরে মজলিস সম্মানিত সভাপতি 3 নং পায়রাবান্ধ ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফারুক হোসেন, আজকের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী, দ্বিতীয় তৃতীয় চতুর্থ সম্মানিত ওলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম দরদি কোরআন এবং হাদিসকে মহব্বত করনেওয়ালা মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সমস্ত ক্রাইসিস পরিস্থিতি প্রেক্ষাপটকে ডিঙ্গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রিয় মজলিস, আল্লাহর কোরআনের মজলিস, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মজলিস, কোরআনের মজলিসে, দ্বীন এবং ইসলামের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন একসঙ্গে একত্রিত হয়ে যে আল্লাহ বসার তৌফিক দান করেছেন, ওই আল্লাহ তাআলার পাক দরবারে কালেমত শুকর আদায় করি, অন্তরের স্থল থেকে চিৎকার করি বলি আলহামদুলিল্লাহ। আরো চিৎকার করি বলি আলহামদুলিল্লাহ। দেগার আকায়ে নামদার তাজদারে মদিনা, দো জাহানের সরদার নবী কুল শিরোমণি, আসমানের নবী, জমিনের নবী, সূর্যের নবী, চন্দ্রের নবী, গাছের নবী, মাছের নবী, মানুষের নবী, জিনের নবী, কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শাশুড় শাশুড়ি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সমস্ত সম্পর্ক থেকে সব থেকে নিকটতম আমাদের কলিজার টুকরা হৃদয় স্পন্দন শেষ নবীর শানে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার মঙ্গল কামনা করেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন, আল্লাহ পাক যাকে মহব্বত করেন, তাকে দিয়ে আল্লাহ পাক ভালো কাজ করার মতো সক্ষমতা দান করেন। ভালো কাজ করার জন্য, ভালো কাজের মধ্যে নিজেকে শরীক হওয়ার জন্য আল্লাহর দয়া, মায়া, ইহসান, ফজল ও করম দরকার। অর্থের জোরে ভালো কাজ হয় না, ক্ষমতার জোরে ভালো কাজ হয় না, বুদ্ধির জোরে ভালো কাজ হয় না। ভালো কাজ করার জন্য, ভালো কাজের মধ্যে নিজেকে জড়িত রাখার জন্য, ভালো কাজের মধ্যে নিজেকে সংশ্লিষ্টতা করার জন্য একমাত্র মহান রবের ফজল ও করম, ইহসান লাগে। আল্লাহর দয়া, মায়া, ইহসান, ফজল ও করম ছাড়া কোনো ব্যক্তি ভালো কাজ করতে পারে না, খারাপ জিনিস থেকে বাঁচতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ পাক ডুবন্ত অবস্থায় রাখছেন কিনা, সূর্যের আলো, চন্দ্রের আলো, অক্সিজেন সহ মানুষের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত প্রয়োজনীয় বিষয় আল্লাহ পাক এগুলো দিয়ে 24 ঘন্টা ডুবন্ত অবস্থা আমাদেরকে রাখছেন। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার নিয়ামতের যদি তোমরা নিয়ামত পাও, নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, লা আযীদান্নাকুম কামা না, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতালা, আল্লাহ, এগুলোকে আরবিতে হুরুফে মুসাব্বাবিল ফেল বলা হয়। অর্থাৎ এগুলো যেখানে আসে এখানে অবশ্যই নিশ্চয়ের অর্থ দেয়। আল্লাহ বলেন, নিশ্চয় আমার আযাব অত্যন্ত বেশি ভয়াবহ, আমার আযাব অত্যন্ত বেশি ভয়ঙ্কর ওই সমস্ত মানুষের জন্য যে সমস্ত মানুষ আল্লাহ পাকের নিয়ামত পাইছে, নিয়ামতের শুকরিয়া আদায় করে নেন। তাহলে আমরা একটা জিনিস চিন্তা করে দেখি, বাংলাদেশের
68,000 গ্রামে হাজারো হাজার মসজিদ, হাজারো হাজার মাদ্রাসা, হাজারো হাজার ইসলামী মহাসম্মেলন, হাজারো হাজার ওয়াজ মাহফিল, হাজারো হাজার তাফসীরুল কোরআন মাহফিল। এই হাজারো হাজার তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে, হাজারো হাজার এই ওয়াজ মাহফিল দিয়ে, মসজিদ দিয়ে, মাদ্রাসা দিয়ে, হক্কানি পীরের খানকা দিয়ে, এগুলো সমস্ত কিছু করার মূল মুখ্য উদ্দেশ্য হলো মানুষ যাতে করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর পথে চললে ওরা হয়ে যায়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পথ থেকে মানুষ হেফাজত থাকে। এটা হলো মূল উদ্দেশ্য। মানুষ কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে পথ চললে ওরা হবে, এটার মূল উদ্দেশ্য। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, ওয়াজ হচ্ছে হাজারো, তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে হাজারো, হক্কানি পীরের খানকা প্রতিষ্ঠা হচ্ছে হাজারো, মসজিদ মাদ্রাসা গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে, কিন্তু মানুষের পরিবর্তন খুবই স্বল্প সংখ্যক মানুষ পরিবর্তনের দিকে যাইতেছে। যদি এমন হয় যে এই ওয়াজ মাহফিল দিয়ে আমাদের সমাজ সুদমুক্ত হলো না, আমাদের সমাজ মিথ্যা মুক্ত হলো না, আমার সমাজ চগলখুরি মুক্ত হলো না, আমার সমাজ লুটতারাজ রাহাজানি মাস্তানি মুক্ত হলো না, আমার সমাজ ওজনে কম দেওয়া মুক্ত হলো না, তাহলে এই তাফসীর মাহফিল দিয়ে আমার বোনেরা, আমার মায়েরা পর্দার ব্যবস্থা করলো না, তারা এই মাধ্যম দিয়ে পর্দা করা শেখলো না, তাহলে এই ওয়াজ মাহফিল দিয়ে আমার উম্মতের ফায়দাটা কোথায়? যদি আমার ওয়াজ মাহফিল দিয়ে কিছু লোক নামাজি হয়, কিছু লোক সুদখোর, সুদ থেকে পরিত্রাণ পায়, কিছু ঘুষখোর, ঘুষ থেকে তওবা করে, মিথ্যা চগলখুরি গীবত শিকায়ত পরনিন্দা ওজনে কম দেওয়া লুটতারা চাঁদাবাজি মাস্তানি বন্ধ হয়ে যায়, তাহলে এই মাহফিলগুলো সার্থক হয়ে যাবে। নচেত এই মাহফিলের সার্থকতার কোনো কারণ নেই। আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় তাহলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক হয়ে যাবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর মানুষের ভিতরের যে গোশতের টুকরাটা আছে এইটা যদি বেঠিক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানুষের সমস্ত আরকান আহকাম ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নাত সমস্ত নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো এই গোশতের টুকরার নাম কি? আল্লাহ পাক হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আলা ওয়াহিয়াল কলব, এটা হলো তোমাদের কলব, এটা হলো তোমাদের হৃদয়, এটা হলো তোমাদের দিল, এটা হলো তোমাদের মন, এটা হলো তোমাদের অন্তর। এই মন এবং অন্তর, হৃদয়, কলবটা যদি ঠিক হয়ে যায়, মানুষের অন্য অঙ্গ প্রত্যঙ্গ অটোমেটিক ঠিক হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এই গোশতের টুকরার নাম হলো কলব। একটা মানুষের যেমন জ্বর হয়, মাথার ব্যথা হয়, আলসার হয়, ক্যান্সার হয়, এই মানুষটা যেভাবে ডাক্তারের কাছে যায়, মানুষের ভিতরের যে গোশতের টুকরা, কলব নামক গোশতের টুকরা আছে, এইটা যখন অসুস্থ হয়ে যায়, এটারও চিকিৎসার জন্য জাতির রাহবার হযরতে উলামা ইকরামের দরবারে যেতে হয়। জ্বর, মাথার ব্যথা, আলসার, ক্যান্সার, ডায়াবেটিস ডাক্তার ছাড়া যেমন ভালো হয় না, মানুষের ভিতরের রোগগুলোকে উলামা ইকরাম ছাড়া ঠিক করার বিকল্প কোনো মাধ্যম নাই। আল্লাহর নবী বলেন, মানুষের যেভাবে রোগ হয়, শরীরের মধ্যে বিভিন্ন অসুস্থ বোধ মানুষ করে, এইটা যেমন একটা ক্রাইসিস পরিস্থিতি প্রেক্ষাপট, মানুষের অন্তরটাও বিভিন্ন রোগে জর্জরিত হয়ে যায়। এই মানুষের দেহের যত ধরনের রোগ আছে, এই রোগের 1 নাম্বার রোগের নাম হলো হিংসা। কি নাম? ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আমি যতক্ষণ সংশোধন না হব, আমার পরিবার ঠিক হবে না। পরিবার ঠিক হবে না হলে সমাজ ঠিক হবে না। সমাজ ঠিক না হলে রাষ্ট্র ঠিক হবে না। রাষ্ট্রকে যদি ঠিক করতে চাই, তাহলে আমার আপনার জন্য সর্বপ্রথম কর্তব্য হলো আমি নিজে ঠিক হয়ে যাই, আমার পরিবার ঠিক হয়ে যাবে, আমার সমাজ ঠিক হয়ে যাবে, আমার রাষ্ট্র ঠিক হয়ে যাবে, আমার সোনার বাংলাটা লুটতারাজ মুক্ত, এসিড মুক্ত, মিথ্যা মুক্ত, রাহাজানি মুক্ত, চাঁদাবাজি মাস্তানি মুক্ত হয়ে যাবে। আমি স্বয়ং যার যার অবস্থান থেকে নিজে যদি ঠিক হয়ে যাই। আল্লাহ নবী বলেন, মনের মধ্যে একটা রোগ নাম হলো হিংসা। ইয়াকুম ওয়াল হাসাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তোমরা হিংসা হইতে দূরে থাকো। কেন?
আল্লাহ নবী একটা উদাহরণ দিয়েছেন। এই হাদিসটা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, শামাইল, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, মুস্তাদরাকে হাকিম, মিশকাত শরীফ অসংখ্য হাদিসের মধ্যে হাদিসটা riwayat করছে। পুরা 30 পারা কোরআনের 114টা সূরার মধ্যে 6666 আয়াতের মধ্যে আল্লাহ পাক 25 জন নবী রাসূলের কথা আলোচনা করেছেন। এই পুরা কোরআনের সারসংক্ষেপ বক্তব্য হলো এটা। আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলেন, একটা মানুষের বিশাল একটা লাকড়ির স্তূপ আছে। এই 20 মণ, 30 মণ, 50 মণ লাকড়ির স্তূপটাকে যেভাবে একটা মেসের কাঠি দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া যায়, ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে যারা পরিমাণ হিংসা নামক ভাইরাসে মানুষ যদি আক্রান্ত হয়ে যায়, হিংসা নামক ক্যান্সারে মানুষের অন্তরটা যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে এই 60 বছরের জমানো নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলাত, ইবাদত, বন্দেগী, ইশরাক, তাহাজ্জুদ, চাষ, আওয়াবিন, ইবাদত, আমলে সালেহা 60 বছরের জমানো আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে? এই হিংসা নামক ভাইরাস। হিংসা কাকে বলে? হিংসা বলা হয় একজন ভাইয়ের উন্নতি না দেখতে পারা। এই কথা বলা যে আমার একসঙ্গে সংসার করলাম, একই গ্রামে চলি, আমার এখনো টিনের বাড়ি, সে 10 তলা বিল্ডিং দিয়েছে, আমার ছেলে মেয়েদের চাকরি হয় নাই, তার ছেলে মেয়েদের চাকরি হইতেছে, আমি ভালো কোনো উন্নতি করতে পারছি না, আমার পাশে বাড়ির লোক অনেক উন্নতি করতেছে। একজন কার ভালো দেখে আরেকজনের দিলের মধ্যে ধরপদ তৈরি হওয়া, এটাকে হিংসা বলে। একজন ভাইয়ের উন্নতি না দেখতে পারা, একজন ভাইয়ের দুনিয়াবি অগ্রগামী না দেখতে পারা, আপনার দিলের মধ্যে যদি অন্য ভাব চলে আসে, বুঝতে হবে আপনার মনটা ক্যান্সারে আক্রান্ত। এই ক্যান্সার ভাইরাসকে আগে দূর করতে হবে, এরপরে নামাজ আপনার ইবাদত হিসেবে আল্লাহ কবুল করবেন। নামাজ পড়ার নাম ইবাদত না। কে বলেছে নামাজ পড়ার নাম ইবাদত? রোজা রাখার নাম ইবাদত না, হজ করার নাম ইবাদত না, যাকাত দেওয়ার নাম ইবাদত না। কারণ তাফসীরে বাইজাবি একটা কিতাব আছে, ইবাদতের সংজ্ঞা দেশে আল ইবাদতু আকসাল গায়াত ওয়াত তাসালসুল। ইবাদত কাকে বলা হয়? নামাজ যদি ইবাদত হয়, আপনি সূর্য যখন আমাদের পূর্ব দিকে যখন ওঠে তখন আপনি নামাজ পড়লে গুনাহ হবে না সওয়াব হবে? বলেন, কথা বলতে হবে। গুনাহ হবে। নামাজ পড়া ইবাদত হলে নামাজ পড়লে গুনাহ হয় কেন? ঠিক মাথা যখন সূর্যের একদম মাথা বরাবর সূর্য ওঠে তখন নামাজ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে, সওয়াব হবে না। নামাজ পড়াই যদি ইবাদত হয়, পড়লে গুনাহ হবে কেন? সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখন আপনার নামাজ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। তো নামাজ পড়া যদি ইবাদত হয়, তাহলে সূর্য ওঠার সময় ঠিক দ্বিপ্রহরের মুহূর্তে ঠিক সূর্য যখন অস্ত যায় তখন নামাজ পড়লে সওয়াবের পরিবর্তে গুনাহ হয় কেন? বুঝতে হবে নামাজ পড়ার নাম ইবাদত নয়। রোজা রাখার নাম ইবাদত হলে আপনি ঈদের দিন রোজা রাখেন, সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। আপনি ঈদ উল ফিতরের দিন রোজা রাখেন, সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। রোজা রাখার নামে ইবাদত হলে কেন আপনি ঈদের দিন রোজা রাখলে গুনাহ হবে? হজ করার নামে ইবাদত যদি হয়, তাহলে জিলহজ মাসে আমাদের বাইতুল্লাহ শরীফ তওয়াফ না করে আপনি আজকে বাইতুল্লাহ যান, আজকে বাইতুল্লাহ যায় সারাদিন যদি পড়ে থাকেন, আপনার জন্য হজের সওয়াব হবে না, আপনার উমরার সওয়াব হবে। হজ কাকে বলা হয়? নির্দিষ্ট সময় যেতে হবে, নির্দিষ্ট কিছু কর্মকাণ্ডের মাধ্যমে নির্দিষ্ট কিছু জায়গা সফর করলে হজ হয়ে যায়, ওই সময় ছাড়া হজ হবে না। তাহলে বোঝা গেল সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখন নামাজ পড়া নিষেধ। অর্থ হলো ওই সময় নামাজ না পড়ার নামই হলো ইবাদত। এখন নামাজ পড়ার নাম ইবাদত, কারণ এই সময় কোনো নিষেধাজ্ঞা নাই। ইবাদতের মূল সংজ্ঞা হলো আল্লাহর হুকুম যখন যেভাবে যে মুহূর্তে যে পরিস্থিতিতে করার জন্য বলছেন, ওই হুকুমটা ওই সময় ওই মুহূর্তে করার নামই হলো ইবাদত। ওই সময় ব্যতিরিকে করলে সবের পরিবর্তে গুনাহ হবে, সব হবে না, সবের পরিবর্তে গুনাহ হবে। এই জন্য সূর্য ওঠার সময় নামাজ পড়লে গুনাহ হয়, কারণ ওই সময় আল্লাহর হুকুম নাই, আল্লাহর হুকুমটাকেই ইবাদত করে। এই মাসলা যদি বোঝেন, তাহলে হিংসাটা যদি আমাদের মুসলমানের অন্তরে ঢুকে যায়, 50 শুধু নয়, বালেগ হওয়া থেকে নিয়ে একটা মানুষ মৃত্যু পর্যন্ত 60 থেকে 70 বছর হায়াত দুনিয়ার মধ্যে যতদিন যে থাকবে, এই হিংসা নামক ভাইরাসে আক্রান্ত কোনো মন যদি থাকে, তাহলে তার নামাজ কবুল হবে। হজ
যাকাত, ইবাদত বন্দিগি। আল্লাহ নবী বলেন, তোমাদের বোঝার জন্য উদাহরণ দিয়ে বলি, তোমাদের একটা মেসের কাঠি দিয়ে বিশাল লাকড়ির স্তূপকে যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া যায়, কোন মুসলমানের অন্তরে যদি হিংসা নামক ভাইরাস আক্রান্ত হয়, কোন মুসলমানের মন যদি হিংসা নামক ভাইরাস আক্রান্ত হয়, তার 50-60 বছরের হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, নামাজ, রোজা সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে যায়ও না। মুসলমানকে মুসলমান হওয়ার কথা আল্লাহ পাক কেন বললেন? যে মুসলমান যদি হয় হিংসা করে তাকে মুসলমান বলা হয় না, মুসলমান যদি হয় সুদ খায় তাকে মুসলমান বলা হয় না, মুসলমান যদি হয় চগলখুরি করে তাকে মুসলমান বলা হয় না, মুসলমান যদি হয় আইল কাটে তাকে মুসলমান বলা হয় না, মুসলমান যদি ওজনে কম দেয় তাকে মুসলমান বলা হবে না, তাকে বলা হবে গরু এবং ছাগল। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ যাদেরকে কান দিয়েছি কান দিয়ে শোনে না, আমি আল্লাহ যাদেরকে চোখ দিয়েছি চোখ দিয়ে ভালো মন্দ যাচাই বাছাই করে না, আমি আল্লাহ যাদেরকে কলব দিয়েছি কলব দিয়ে ভালো মন্দ বিবেচনা করে না, তাদেরকে মানুষ বলা হবে না, তাদেরকে জনসংখ্যা বলা হবে। উলাইকা হুম বাল হুম আদাল, কয় তারা চতুষ্পদ জন্তু থেকেও বেশি নিকৃষ্ট, এদেরকে জনসংখ্যা বলা হবে। যদি এইটা কোরআনের মাকসাদ না হয়, তাহলে সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আপনাদের বোঝার জন্য বলি, আর রহমান শব্দের শাব্দিক অর্থ দয়াল আল্লাহ, আল্লামাল কুরআন শব্দের শাব্দিক অর্থ শিক্ষা দিয়েছেন কোরআন, খালাকাল ইনসান শব্দের অর্থ বানিয়েছেন মানুষ। তিনটা সূরা রহমানের তিনটা আয়াতের আমরা যদি অর্থের দিকে খেয়াল করি, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এক নম্বর আয়াতের অর্থ দয়াল আল্লাহ, দুই নম্বর আয়াতের অর্থ বানিয়েছেন শিক্ষা দিয়েছেন কোরআন, তিন নম্বর আয়াতের অর্থ বানিয়েছেন মানুষ। হুজুর আমাদের বুঝে আসে না? মানুষের জন্ম আগে না মানুষের শিক্ষা আগে? মানুষের জন্ম না হলে শিক্ষা গ্রহণ মানুষ কিভাবে করবে? অথচ আল্লাহ পাক বলার দরকার ছিল, আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন, দয়াল আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ, শিক্ষা দিয়েছেন কোরআন। এই কথা না বলে আল্লাহ কেন বললেন আর রহমান দয়াল আল্লাহ আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কোরআন, খালাকাল ইনসান বানিয়েছেন মানুষ? এই কথা বলার কারণটা কি? এর কারণ বোঝার জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা তাফসীর আমার জন্য খুবই জরুরি মনে হবে। একটা হলো মানুষ জন্মগতভাবে মানুষ, একটা মানুষ জন্ম হওয়ার পরে তার দুই হাত আছে, দুই চোখ আছে, দুই কান আছে, দুই নাক আছে, মস্তিষ্ক আছে, পা আছে, এটাকে বলা হয় জন্মগত মানুষ। গারবা সূরত আদমি ইনসাবুদে, গারবা সূরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জেহল হাম এক সাবুদে। দুই হাত, দুই পা, দুই কান, দুই নাক বিশিষ্টকে যদি মানুষ বলা হয়, তাহলে আবু জেহেল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে ব্যবধান কি? আবু জেহেলের দুই পা, মুহাম্মদুর রাসূলুল্লাহর দুই পা। আবু জেহেলের দুই হাত, মুহাম্মদুর রাসূলুল্লাহর দুই হাত। আবু জেহেলের দুই চোখ, মুহাম্মদুর রাসূলুল্লাহর দুই চোখ। তাহলে হাত, পা, নাক, কান বিশিষ্টকে মানুষ যদি বলা হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আবু জেহেল তো একই। অথচ আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী একজন হলো পৃথিবীর জন্মলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত নবী, রাসূল, গাস, কুতুব, আবদাল, আলেম, উলামা, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকজন হলো পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট চিটার, পাটপাট, শয়তান, বদমাইশ আবু জেহেল, যেখানে হাজী সাহেবরা পেশাব পায়খানা করেন। তাহলে এনারা দুই হাত, এনারা দুই পা, একজন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হইলেন, আরেকজন পৃথিবীর সর্বনিকৃষ্ট মহামানব হইলেন কেন? এই কথাটা বুঝলে সূরা রহমানের আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানের বয়ানটা বলা খুব সহজ হবে। আল্লাহ পাক যাদের দুই হাত দিয়েছেন, এই হাত দিয়ে ভালো কাজ করে না। কারণ
ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান। তোমাদের হাত দিয়েছি তোমাদের কাছে আমানত, তোমাদের পা দিয়েছি তোমার কাছে আমানত, তোমার জবান দিয়েছি তোমার কাছে আমানত, তোমার কলব দিয়েছি তোমার কাছে আমানত। এই মুখ দিয়ে মিথ্যা কথা বললে আমানতের খেয়ানত হয়ে যাবে। এই হাত দিয়ে চুরি করলে হাতের খেয়ানত হয়ে যাবে। এই পা দিয়ে অবৈধ জায়গায় গমন করলে এই পায়ের খেয়ানত হয়ে যাবে। এই চোখ দিয়ে বেগানা কোনো মহিলাকে নিয়ে খারাপ চিন্তা করলে চোখের খেয়ানত হয়ে যাবে। এই মস্তিষ্ক দিয়ে অন্যায় কাজের চিন্তা ভাবনা করলে খেয়ানত হয়ে যাবে। আর এই খেয়ানতের ব্যাপারে ফায়সালা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তোমাদের মুখের মধ্যে আমি মোহর মেরে দেব। কিয়ামতের দিন বিচারের সময় মানুষের মুখের মধ্যে নাখতিম, খাতামা ইয়াখতিমু কামানা হয় মোহর মেরে দেওয়া, বাংলাতে বলা হয় সিলগালা করে দেওয়া। আল্লাহ পাক বলেন তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেব। প্রশ্ন হলো সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ যদি বলেন মুখের মধ্যে মোহর মেরে দেব, তাহলে আমি ন্যায় করেছি না অন্যায় করেছি আত্মপক্ষ সমর্থন করব কিভাবে? আল্লাহ পরের অংশে বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত তোমার বিরুদ্ধে আমার কাছে রাজ সাক্ষী দেবে। তোমাদের হাত তোমার বিরুদ্ধে আমার কাছে রাজ সাক্ষী দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা তোমাদের বিরুদ্ধে আমার কাছে রাজ সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন, লাব্বিগু ইয়াদমান চুনিবু সিদাআম, লাব্বিগু ইয়াদমান চুনিবু সিদাআম, দস্তেগু ইয়াদমান চুনিবু সিদাআম। মানুষের মুখ বলবে আল্লাহ আমি অবৈধভাবে প্রেম ভালোবাসা করেছি, পরকিয়া করেছি। হাত বলবে আয় আল্লাহ আমি হাত দিয়ে চুরি করেছি। পা বলবে আয় আল্লাহ আমি পা দিয়ে ডাকাতি করেছি। তাহলে যদি হাত রাজ সাক্ষী হয়, পা রাজ সাক্ষী হয়, জমিন রাজ সাক্ষী হয়, কিরামান কাতিবিন তো আছেই। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন তোমাদের দুই ঘরে দুই ফেরেশতা দিয়েছি। একটা মানুষ বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর জানকান্দানি আসার আগ পর্যন্ত সে কি খাইতেছে, কি বলতেছে, কি চিন্তা ভাবনা করতেছে, আমি কিরামান কাতিবিনকে বোঝার জন্য শক্তি এবং বুঝ দুইটাই দিয়েছি। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আমলনামা চাবেন, তখন কিরামান কাতিবিন আমলনামা আল্লাহ পাকের কাছে জমা দেবেন। এই আমলনামা কাল কিয়ামতের দিন আপনার কাছে বলা হবে ভাবে, ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি বাধ্য না অবাধ্য, তুমি জুলুমবাজ না ফিতনাবাজ, এটা ফয়সালা তুমি নিজে করো। বান্দা পড়বে, করবে। মালি হাযাল কিতাব, এটা কেমন একটা কিতাব, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এখানে বড় থেকে কোনো বড় আমলও ছাড়া হয় নাই, ছোট থেকে কোনো ছোট আমলও ছাড়া হয় নাই। এটা কেমন একটা কিতাব। এই দুইটা আয়াত যদি আপনারা বুঝেন, তাহলে আপনাদের উদ্দেশ্যে আমি যদি প্রশ্ন করি, আমার হাত যদি আল্লাহর কাছে রাজ সাক্ষী হয়, আমার পা যদি আল্লাহর কাছে রাজ সাক্ষী হয়, আমার কিরামান কাতিবিন দুই ফেরেশতা আল্লাহর কাছে যদি রাজ সাক্ষী হয়, আমার জমিন যদি কাল কিয়ামতের দিন বলে ও আল্লাহ আমি জমিন আমার উপর দাঁড়িয়ে সে ফিতনা করেছে, আমার উপর দাঁড়িয়ে সে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, মিথ্যা বলেছে, চগলখুরি করেছে, আমাদের ওজনে কম দিয়েছে, জুলুম করেছে, চাঁদাবাজি মাস্তানি করেছে, হায় আল্লাহ আমি আপনার কাছে বিচার দিলাম। জমিনেও আল্লাহর কাছে বিচার দেয়, হাত এবং পা আল্লাহর কাছে বিচার দেয়, কিরামান কাতিবিনের লিখিত ডকুমেন্টারিও আল্লাহর কাছে বিচার দেয়। তাহলে আমাদের ফয়সালা কি হবে? যে হাত এতদিন আমি আমার করে চিৎকার করলাম, আমার চিৎকারের চেঁচামেচিতে আকার বাতার মুখরিত হয়ে গেল, এই হাত সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন এই হাত তোমার নয়, এই হাত আমার। গোয়েন্দা হিসেবে তোমার শরীরের মধ্যে আমি ফিট করে দিয়েছি, যাতে করে কাল কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আমার কাছে রাজ সাক্ষী হয়। এই পাকে আমি গোয়েন্দা হিসেবে তোমাদের শরীরে ফিট করে দিয়েছি, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে গোয়েন্দা হিসেবে তোমার শরীরে ফিট করে দিয়েছি। কিরামান কাতিবিনকে 24 ঘন্টা 24 আওয়ার্স আনলিমিটেড
নজরদারি রাখার জন্য তাদেরকে নির্দেশ দান করেছি, এই জমিনকে নির্দেশ দান করেছি। এই ব্যক্তির বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করে না করে এগুলোর ব্যাপারে সব কিছু আমার কাছে বলবে। এখন তোমার বাঁচার সুরত কি? যদি বুঝে থাকেন তাহলে বলুন, একটা মানুষের 60 বছরের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলাত এগুলোকে নষ্টকারী একটা মহা ভাইরাস আছে। এই ভাইরাসের নাম কি? হিংসা। আল্লাহ নবী সাবধান করে গেছেন, আল্লাহ নবী সাবধান করে গেছেন, হিংসুক কখনো জান্নাতে যাবে না, হিংসুকের কখনো আল্লাহ পাকের রহমত হবে না। যে হিংসা করে, যে নাকি হিংসা বুকে লালন পালন করে, মুসলমানের উন্নতি অগ্রগামী দেখতে পারে না, মুসলমানের উন্নতি দেখলে তার দিলের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। এই ব্যক্তির 60 বছরের জমানো নামাজ, রোজা, হজ, যাকাত সব ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে, হিংসাই নষ্ট করে দেবে। ওই বয়ানের শুরুতে যে হাদিস আপনাদেরকে বললাম, আলা ইন্না ফিল জাসাদি মুযগা, এই গোশতের টুকরা অসুস্থ হওয়ার এক নাম্বার রোগের নাম হলো হিংসা নামক ভাইরাস। আজ থেকে ওয়াজ মাহফিল থেকে, আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে নিয়ত করা যায় না, আল্লাহ পাক যতদিন আমার হায়াত রাখছেন কোন মুসলমানের উপরে আমি কোনো হিংসা করব না। নিয়ত করা যায় কিনা? কারা কারা নিয়ত করছেন দুই হাত একটু দেখান আল্লাহকে। আল্লাহ পাক নামান, হাত নামান। আল্লাহ পাক সকলের নিয়তকে কবুল ও মঞ্জুর করেন। আরেকটা হিংসা আছে, আরেকটা ভাইরাস, এই মনের ভাইরাস, এটা হলো চগলখড়ি, গীবত শিকায়েতের ভাইরাস। বাংলাদেশের গীবতটা এমন হয়ে গেছে, গীবাত হয়ে গেছে। এগুলার ওয়াজ ওলামায়ে কেরাম করেন না। কেন করে না? মুসল্লিরা পছন্দ করে না, মুসল্লিরা বিরোধী চলে যায়, মুসল্লিরা শত্রু হয়ে যায়। এই ওয়াজ যদি মুসলমানরা না করে, আগে তো খেকের গঙ্গাল বন্ধ করা লাগবে। 1 বিঘা মাটি আমি যাবার দেব, সারা রাত আমি পানি নিছি, খাল আসছে, ভুঁই চাষ করছে, কিন্তু 2-4টা গঙ্গাল ছিল, গঙ্গাল। পরের দিন সকালে যায় দেখি 1 ফোঁটা পানি নেই। কি ব্যাপার, পানি কোথায় গেল? গঙ্গাল দিয়ে সমস্ত পানিগুলো নেমে গেছে। পরের দিন আবার তেল আনলাম, আবার শ্যালো মেশিন লাগিয়ে পানি নিলাম, সন্ধ্যা পর্যন্ত পুরা 2-4 বিঘা পানিকে টাইটুম্বুর করে ফেললাম, পানি দিয়ে ভর্তি। আবার পরের দিন গাড়বো, কিষান আসলো, আসি দেখি ঘুনির মধ্যে পানি নেই। কেন? পানি গেল কোথায়? গঙ্গাল পানি সব খেয়ে ফেলছে। এমনি তো মুসলমান শেখ জামানায় আসছি, এমনি তো আমাদের নামাজ দুর্বল, এমনি তো ইবাদত দুর্বল। আবার চতুর্দিকে খ্রিস্টান, ইহুদি, নাসারা, লালকুত্তা বাহিনীরা মুসলমানদেরকে ঈমান ধ্বংস করার জন্য ইসলামকে মারে নামাইছে, যাতে করে মুসলমানের ঈমান হারা হয়ে যায়। আহলে হাদিস নামছে, আহলে কোরআন নামছে, কাদিয়ানি নামছে, রাফিজি নামছে, খারিজি নামছে, এনজিও সংস্থাগুলো নামছে সুদ ঘুষের বাহার নিয়ে। এগুলো তো ঈমান বিধ্বংসী একটা ষড়যন্ত্র চলছেই। আবার আমার আমলে গঙ্গাল, সকালে পানি নেই, সারাখানি করতেছে, কি ব্যাপার, পানি গেল কোথায়? পানি তো গঙ্গাল হয়ে নষ্ট হয়ে গেছে, সব নেমে গেছে। তাহলে বুদ্ধিমান মানুষের কাজ কি? বুদ্ধিমান মানুষের কাজ হলো আগে গঙ্গাল বন্ধ করা। আমার মধ্যে হিংসা আছে, যে 2 রাকাত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, 3 তাসবিহ আদায় করি, তাহাজ্জুদ, ইশরাক, চার, তারাবিহ, নামাজ, রোজা, অন্যান্য আমলে সালেহাগুলো করি, এই আমলগুলোকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আমার গঙ্গাল আগে বন্ধ করতে হবে। 1 নাম্বার গঙ্গাল হইছে আমার মনে হিংসার গঙ্গাল, আজ থেকে বন্ধ করে দিলাম। 2 নাম্বার গঙ্গালের নাম হলো গীবত শিকায়েত, চুগলখড়ির গঙ্গাল। গীবত শিকায়েত গীবত হয়ে গেছে। আমি ঐতিহ্যবাহী তনকা মসজিদের ইমাম, ওখানে 2000, 4000, 5000 লোক নামাজ পড়ে, হাজার হাজার বাহির লোক থেকে আসা যাওয়া করে। তো সেক্ষেত্রে হিংসা এবং এই গীবত শিকায়েত মুসলমানের মধ্যে এত বেশি হয়েছে, কোন হোটেল, রেস্তোরাঁ, দোকান, মোড়, এমন কোন জায়গা নেই যে জায়গার মধ্যে মুসলমান গীবত শিকায়েত থেকে ফাঁকা নেই। কিছু লোক তো আছে এমন, হোটেলের মধ্যে যায় 1 কাপ চা খাবে, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত সে 1 কাপ চায়ের দোহাই দিয়ে বসে থাকবে। এলাকার মধ্যে কার বাড়িতে কি হলো, কার মেয়েকে নিয়ে কি সমস্যা, কার ছেলেকে নিয়ে কি সমস্যা, এগুলো সব সে রিসার্চ গবেষণা করে হোটেল মাতিয়ে রাখতেছে। অথচ আল্লাহ তাআলার হাবিব বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ ওয়ালা তাজাসসু, তোমরা একজন মুসলমান হয়ে আরেকজন ভাই মুসলমানের দোষ তালাশ করিও না। সবথেকে সর্বনিকৃষ্ট সুদ হলো একজন মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করা। খবরদার, চগলখড় করবে না। চগলখড়ি কারে বলে?
আপনার কথা আপনার বন্ধুরে লাগাইছে, আপনার বন্ধু আপনাকে লাগাইছে, আপনার কাছে যা বলছে ভাই ভাই চাটা খান, বসছে শুনছুনি অমুক লোক তো আমাকে এই কথা বলছে, আবার তার কথার তালে বসে একটা কথা আপনি মন্তব্য করছেন, এই কথা আবার তাকে লাগাইছে যায় শুনছুনি কালকে সন্ধ্যার সময় আমি বৈরাগীগঞ্জ বাজারে গেছিলাম, সে তো আপনাকে একদম ধুয়ে দিচ্ছে, আপনাকে ধুয়ে দিচ্ছে। কি হলো? দুইজন মুসলমানের মধ্যে ফাটল তৈরি হলো, দুইজন মুসলমানের মধ্যে একটা বিদ্রোহ দেখা দিল, শত্রুতা দেখালো। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, বুখারীর হাদিস, আরে বুখারীটা কেমন কিতাব আপনারা তো জানেন না মনে হয়, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, কোরআনের পরে আসমানের নিচে জমিনের উপরে কোরআন শরীফের পরে একমাত্র সহিহ কিতাবের নাম হলো কি? বুখারী শরীফের নাম তো বুখারী শরীফ না, বুখারী শরীফের নাম আল জামি, আস সহিহ, আল মুসনাদ, আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো বুখারীর পুরো নাম। পুরো বুখারীর মধ্যে 5,500 মত 7,500 মত হাদিস আছে। প্রথম হাদিসের রিওয়ায়াত করনেওয়ালা সাহাবী না আব্দুল্লাহ ইবনে ওমর কি বলেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহ রাসূলের একদম কাছের মানুষ, হযরত সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন ওই হাদিসের কথা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার নামাজ পড়বা, রোজা করবা, ওয়াজ মাহফিল করবা, তাসবিহ তাহলিলাত করবা, আগে মনটা ঠিক করে নাও, আগে দিলটা ঠিক করে নাও, কলবটা ঠিক করে নাও। তুমি যদি কুরবানি করো মানুষ দেখানোর জন্য, তুমি যদি নামাজ পড়ো মানুষ নামাজি বলবে এই জন্য, তুমি যদি রোজা রাখো মানুষ রোজাদার বলবে এই জন্য, তুমি যদি হজ করো মানুষ হাজি বলবে এই জন্য, তাহলে এই সমস্ত ইবাদত এক জাররা পরিমাণ তোমার কোনো ফায়দা আসবে না। আর শেষ হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, বুখারীর শেষ হাদিস। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, শেষ হাদিস কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। আবু হুরায়রা থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, দুইটা কালেমা এমন আছে যে দুইটা কালেমা আল্লাহর কাছে খুব প্রিয়। ওয়াজ মাহফিল শোনার জন্য আসছেন না ওয়াজ মাহফিল কিছু নিয়ে যাওয়ার জন্য আসছেন? যদি শোনার জন্য এসে থাকেন তাহলে তো শুনবেন, হুজুর বয়ান করবে, বাড়ি গেলে ভুলে গেলেন, ওই টিভি, ওই মিথ্যা, ওই চগলখোর, ওই আমার গেবত শেখায়, ওই আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন। তাহলে এই ওয়াজ মাহফিল আর সার্কাসের মধ্যে ব্যবধান কি হলো বলেন? আমার ওয়াজ মাহফিল যদি আমাকে মিথ্যা বলা থেকে বাধা না দেয়, আমার ওয়াজ মাহফিল যদি আমাকে নামাজ পড়তে বাধ্য না করে, আমার ওয়াজ মাহফিল যদি আমাকে রোজা রাখতে বাধ্য না করে, আমার ওয়াজ মাহফিল যদি আমাকে সুদ খাইতে ভয় না দেখায়, ঘুষ খাইতে ভয় না দেখায়, লুটতরাজ চাঁদাবাজি মাস্তানি করতে ভয় না দেখায়, তাহলে এই ওয়াজ মাহফিল এবং সার্কাসের মধ্যে কোনো ব্যবধান নাই। ওয়াজ মাহফিল হবে, এলাকার উন্নয়ন হবে, মানুষ নামাজি হবে, মানুষ আল্লাহকে ভয় করেওয়ালা হবে, মানুষ টিভি দেখবে না, মানুষ পর্দা করবে, মানুষ জুলুম অত্যাচার লেলিহান শিকা থেকে বের হয়ে ইনসাফের মধ্যে মানুষ চলে আসবে। তেমনি আমার ওয়াজ মাহফিল আমার জীবনের মধ্যে সার্থকতা বয়ে নিয়ে আসবে। বুখারীর শেষ হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা। আবু হুরায়রা আরেকটা ইনসাফ আমাদের সংজ্ঞা আছে কি, পুরা সাহাবার জগতের মধ্যে সব থেকে হাদিস বর্ণনাকারী বেশি যে সাহাবী করছেন এই সাহাবীর নাম হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন, দুইটা কালেমা এমন আছে যে দুইটা কালেমা আল্লাহর কাছে অনেক দামি, ওজনের পাল্লা অনেক ভারী, মুখে উচ্চারণ করতে একেবারেই সহজ। তিনটা সংজ্ঞা বলছেন। এক নাম্বার আল্লাহর কাছে অত্যন্ত বেশি প্রিয়, দুই নাম্বার বলছেন ওজনের মিজানের পাল্লায় অত্যন্ত ভারী, তিন নাম্বার বলছেন মুখে উচ্চারণ করতে খুবই সহজ। এই দুইটা কালেমা কি বুখারীর একদম শেষ হাদিস। কি হাদিস? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন আমার সঙ্গে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সকলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকালে পড়বেন, রাতে পড়বেন, দুপুরে পড়বেন, শুয়ে পড়বেন, বসে পড়বেন, যে অবস্থায় থাকে পড়বেন। আল্লাহ পাকের কাছে এই দুইটা কালেমা অত্যন্ত প্রিয়। বয়ানের মাঝখানে এই দুইটা হাদিস আনার মূল কথাটা কি? আমার সবথেকে বড় দুর্বল সাইডটা হলো আমি কিচ্ছা, গল্প কিচ্ছা বলতে পারি না। বাঘের ঘটনা,
ওই সাপের ঘটনা, মাছের ঘটনা, জঙ্গলের ঘটনা আমি বলতে পারি না। কোরআন হাদিসের মূল যে বক্তব্যটা এটা জনগণকে দেব। জনগণ ওলামা ইকরামের দায়িত্ব হলো এটা ন্যায়, এটা অন্যায়, এটা ওয়াজিব, এটা মুস্তাহাব, এটা ফরজ, এটা সুন্নত, এটা হালাল, এটা হারাম মুসলমানকে চিনিয়ে দেওয়া ওলামা ইকরামের দায়িত্ব। আমি যদি ঠিক হয়ে যাই সমাজ অটোমেটিক্যালি সমাজ ঠিক হবে। আমি যদি ঠিক না হই সমাজ ঠিক হবে কেমনে? শুধু যদি বলি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটি গ্রামগঞ্জে ইসলামী হুকুমত কায়েম করার জন্য কারা কারা রাজি আছেন? দু হাত খাড়া উপর টাকায়। এই যে একটা গরম বয়ান, এটা তো আমরা পারি, কারণ তনকার সাথে যেহেতু আমার সম্পর্ক, তনকা মসজিদের ইমাম, এই বয়ান তো আমার জানা আছে। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমি তো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছি, আমি তো ধ্বংস হয়ে যাচ্ছি, আমার আমলনামা তো খালি হয়ে যাচ্ছে। কাল কিয়ামতের দিন আমার মাওলা যদি বলে, ও আব্দুল্লাহ সলিমুদ্দিন কলিমুদ্দিন, তোমার আমলনামা কি নিয়ে আসছো আমাকে দেখাও, কি দেখাবো মাওলার কাছে? আমল যেগুলো করছি এগুলো গঙ্গাল দিয়ে সব বের হয়ে গেছে। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ওয়ালা তাজাসসু, খবরদার কোন মুসলমান ভাইয়ের দোষ তালাশ করবা না। ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা, কোন মুসলমান ভাইয়ের পিছনে তার গীবত শিকায়েত করবা না। খবরদার। কেন? একজন মুসলমান ভাইয়ের পিছনে তার গীবত শিকায়েত করার উদাহরণ, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু। তুমি কি চাও? তোমার একটা ভাই মারা গেছে, এই মারা যাওয়ার পরে এই ভাইয়ের কবরটা খোঁড়ার পরে তার পচা গলা গোশতটা তুমি খাইতে কি পছন্দ করো? আমার ভাই মারা গেছে, আমার ভাইকে কবর দেওয়া হয়েছে, কবরটা খুঁড়ে এই ভাইয়ের গোশত খাওয়া, এটা কি আমি কখনো পছন্দ করতে পারি? এটা তো আমার পছন্দই না। আল্লাহ বলেন, খবরদার, সাবধান, মুসলমান ভাই হয়ে আরেকজন মুসলমান ভাইয়ের দোষ তালাশ করিও না। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান ভাইয়ের বিরুদ্ধে গীবত শিকায়েত করিও না। মুসলমান হয়ে আরেকজন মুসলমান ভাইয়ের চগলখড়ি করিও না। যদি করো তাহলে তোমার মন নষ্ট হয়ে যাবে, আর মন যদি নষ্ট হয় নামাজ রোজা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার সময় পাবো না। এর আগে গঙ্গাল দিয়ে বাড়ি যাবে। আরেকটা আমার আগের পূর্বের বক্তা ইঙ্গিত দিয়ে গেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আরেকটা হলো সুদের রোগ, সুদের রোগ, চক্রবর্তী সুদ। মুসলমান ভাইয়ের মাথা ঘাম করা টাকা, অনেক পরিশ্রমের টাকা, সুদরে সুদ, চক্রবর্তী সুদ নিয়ে নিজের মায়ের সঙ্গে জিনা করার ব্যবস্থা করা। আপনারা যদি কোরআন হাদিস বুঝে থাকেন তাহলে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, এই 6টা কিতাবকে সিয়াসেত্তা বলা হয়। অনেক মাসলা আপনাদেরকে শিখিয়ে দিলাম। একটি ইন্টারভিউ নেই, বলেন তো দেখি সমস্ত সাহাবীর মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? এই 6টা কিতাবের মধ্যে কোরআনের পরে কোন কিতাবের স্থান? বলেন বলেন বলেন। বুখারীর স্থান। বুখারীর প্রথম হাদিসের রাবীর নাম আব্দুল্লাহ ইবনে ওমর, শেষ হাদিসের বর্ণিতকারী সাহাবীর নাম আবু হুরায়রা। আর পুরো বুখারীর মূল নাম আপনারা কি শুনলেন? আল জামে, আল মুসনাদ, আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এগুলো স্মরণ রাখতে হবে, এগুলো স্মরণ রাখতে হবে। যদি আপনি স্মরণ না রাখেন তাহলে আমার এক ওয়াজ শুনতে আসলাম, ওয়াজ নিয়ে যেতে আসলাম না। এই জন্য বুখারী এবং মুসলিমকে আমরা যদি মানি, পুরা কোরআনের 30 পারা কোরআনকে আমি যদি মানি, আমি জিজ্ঞাসা করবো, আপনারা উত্তর দেবেন, বলেন তো যে সুদ খায় তার নামাজ কবুল হয়? কবুল হয়, রোজা কবুল হয়, জোরে 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 হজ কবুল হয়, যাকাত কবুল হয়, তাসবিহ তাহলিলাত কবুল হয়, তাহাজ্জুদ, ইশরাক, চাষ, আওয়াবিন, দান, সদকা, কোনো কিছু কবুল হয়? সুদখোরের সর্বনিম্ন একটা শাস্তি আছে। সুদখোরের সর্বনিম্ন শাস্তিটা হলো আল্লাহ পাক তাকে কবরে কালেমায়ে তয়্যিবা ঈমান নিয়ে তাকে কবরে আল্লাহ পাক নিয়ে যাবেন। সুদখোরের সর্বনিম্ন শাস্তি হলো আল্লাহ পাক তাকে কবরের মধ্যে বেঈমান করে যাবেন। কারণ পরিষ্কার কোরআনের বক্তব্য, হাদিসের বক্তব্য, তুমি সুদ খাও, যত বড় দাড়ি রাখো, জুব্বা পরো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এগুলা সব কিছু করো, কিন্তু এগুলো দিয়ে কখনো আল্লাহ পাক এগুলা কবুল করবে না। একটা সাইড কথা আপনাদেরকে টেনে নিয়ে আসি। আপনারা বলেন, সারা বিশ্বের মুসলমানদের একটা ক্রাইসিস অবস্থা চলতেছে।
ফিলিস্তিন আমরা মাই খাইতেছি, ইরাক আমরা মাই খাইতেছি, চেচনিয়া আমরা মাই খাইতেছি, বসনিয়া আমরা মাই খাইতেছি, কাশ্মীর আমরা মাই খাইতেছি, ফিলিস্তিন আমরা মাই খাইতেছি। হাজারো হাজার মা বোনরা ধর্ষণের শিকার হচ্ছে, হাজারো হাজার মুসলমান আমরা সন্তানদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হাজারো হাজার মুসলমানদেরকে নির্যাতিত নিপীড়িত হইতে হইতেছে, নির্যাতিত নিপীড়িত এমন ভাবে হইতে হইতেছে নিজের দেশ থাকতে পারে নাই, নিজের ঘর ছাড়তেছে, নিজের স্ত্রীকে ছাড়তেছে। একটা ভয়াবহ অবস্থা মুসলিম জাতির। কেন জানেন? এটা আমার কারণে, আপনার কারণে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্তরে যা কিছু পরিবর্তন হয় সব কিছু মুসলমানের হাতের কামাই। আমি যদি আজকে সুদ না খাইতাম, আমি যদি আজকে ফজরের সময় ল্যাপ মোড়া দিয়ে ঘুমিয়ে না থাকতাম, আমি যদি মানুষের আইন না কাটতাম, আমি যদি জুলুম না করতাম, আমি যদি মিথ্যা না বলতাম, আমি যদি চগলখড়ি না করতাম, আমি যদি সুদ না খাইতাম, আমি যদি ঘুষ না খাইতাম, আমি যদি লুটতরাজ না করতাম, আমি যদি চুরি না করতাম, আমি যদি জুলুম অত্যাচারের লেলিহানচিকা না চালাইতাম, তাহলে মুসলমানের দিকে খারাপির চিন্তাধারা তো দূরের কথা, মুসলমানের দিকে চোখ তাকাইলে ওই চোখকে মুসলমান উপরে ফেলবে। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, আল্লাহ রাসূলের চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস কিতাবের মধ্যে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি রাস্তা দিয়ে যাইতেছি, মদিনার রাস্তা দিয়ে যাইতেছি, প্রতিমধ্যে কিছু লোক জটলা পাকিয়ে আছেন। আমি জিজ্ঞেস করলাম, তোমরা এখানে কেন আছো, রাস্তা দিয়ে যাচ্ছ না কেন? সাহাবারা বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি যাব কোন রাস্তা দিয়ে? প্রতিমধ্যে রাস্তার মোড়ের মধ্যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তাই নি? তোমরা এই ভয়ে যাইতেছো না? আমরা এই ভয়ে যাইতেছি না। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস কিতাবের মধ্যে আসছে, বাঘের কাছে গেলেন, বাঘের কাছে যাওয়ার পরে বাঘের কান ধরলেন। কিতাবের ইবারত আসছে, ইয়া আইয়ুহাল আসাদ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাঘ, আমি আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এখানে বসে আছো, লোকজনের যাওয়া আসা কষ্ট হইতেছে, এখান থেকে সরে যাও। কিতাবের মধ্যে লেখছে, বাঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নেজ নাড়াইতে নাড়াইতে ওখান থেকে গেছে। দ্বিতীয়বার বাঘ আর পিছনে তাকায়নি। এইটা হলো মুসলমান জাতি। হযরত পারস্যের মহাকবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন গুলিস্তা বুস্তা, আমি পড়াইছি। ওখানে একটা ঘটনা আনেন, উনি বলেন, আমি গভীর জঙ্গল দিয়ে যাইতেছি, দেখি কি একটা মানুষ রয়্যাল বেঙ্গল টাইগারের উপর সওয়ার হয়ে হাতের মধ্যে একটা সাপ চাবুক হিসাবে ব্যবহার করছে। আমি চিৎকার দিয়ে বললাম, কে বলতেছে? শেখ সাদি বলতেছে। কিতাবের নাম গুলিস্তা, কিতাবের নাম বুস্তা, ওনার লিখিত কিতাব। ওহে ভাই, তোমার কি ভয় লাগে না? তুমি এই বাঘের পিঠের উপর সওয়ার হয়ে আছো, তোমার হাতের মধ্যে একটা সাপ চাবুক হিসাবে ব্যবহার করতেছো, তোমার কি ভয় লাগে না? ওই ব্যক্তি জবাব কি দিয়েছে জানেন? ও শেখ সাদি, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর সমস্ত মাখলুক তোমাকে ভয় করবে। তুমি আল্লাহকে যদি না ভয় করো, আল্লাহর সমস্ত মাখলুক তোমাকে ভয় দেখাবে। কি বুঝলেন? সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব, আমাদের রাষ্ট্রপ্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস যদি এখানে আসে, আপনারা তো খালি জানেন পুলিশ একটা বাহিনী, রাষ্ট্রের কতগুলো সংস্থা আছে জানেন? এনএসআই, এসবি, ডিজিএফআই, ডিবি, অর্থাৎ পুলিশ তো আমরা দেখি সামনে, কিন্তু এর পিছনে অনেক বাহিনী আছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আছে, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আছে, ডিজিএফআই আর্মিদের গোয়েন্দা সংস্থা, ডিবি পুলিশের গোয়েন্দা সংস্থা, এনএসআই, এসবি অনেক গোয়েন্দা সংস্থা আছে। তো একটা রাষ্ট্রপ্রধান যদি এখানে আসে, নিয়ম কি জানেন? 1 মাস আগ থেকে গোয়েন্দারা এখানে পুরো এলাকাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। কোন গাছের উপরে কে আছে, কোন বাড়িতে কে আছে, কোন মসজিদের ইমামতি কে করতেছে, কোন অফিসের আদালতে কে কে এখানে অমুক সময় আসে, এগুলো সব তাদের খাতার মধ্যে এন্ট্রি আগে হবে, এরপরে তাদেরকে জানাবে। আবার এই রাষ্ট্রপ্রধানের নিজস্ব একটা নিরাপত্তা বাহিনী আছে, এসএসএফ, তাদেরকে বলবে, ওদের গোয়েন্দা সংস্থা দিয়ে এখানে অবজারভেশন করবে। এরপরে তারা যদি সংকেত দেয়, তেমনি রাষ্ট্রপ্রধান আসবে, না হলে রাষ্ট্রপ্রধান আসবে না। এটাই গোয়েন্দা সংস্থার নিয়ম। তাহলে শুধু বাংলাদেশ কেন? আপনারা বলেন বাংলাদেশ বড় না ভারত বড়? আরে 26টা 27টা বাংলাদেশ মিলে একটা ভারতে ঢুকে যাবে।
2-4টা ভারত একসাথে হলে একাই চীনের মধ্যে ঢুকে যাবে, ওই 2-4টা 10টা দিন একাই রাশিয়ার মধ্যে ঢুকে যাবে। এটা ভৌগোলিক হিসাব, সীমারেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বাংলাদেশ ভারতের নয়, শুধু পাকিস্তানের নয়, শুধু কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, শ্রীলঙ্কা, নেপালের নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বিশ্বের অর্ধ জাহান উনি একাই শাসন করছেন। ইহুদি নাসারা খ্রিস্টান লাল কুত্তা বাহিনী মুসলমানদের যখন উন্নয়ন দেখবে, মুসলমানদের যখন অগ্রগতি দেখবে, তাদের ঘুম হারাম হয়ে গেছে। কি ব্যাপার, মুসলমানরা দেশ শাসন করতেছে, থাকা যাবে না। ওনারা কি বলছেন? ওনারা ঘোষণা দিলেন, যে ব্যক্তি ওমরের কল্লা আনতে পারবে তাকে 100 উট দেওয়া হবে পুরস্কার। 100 উট? তার কল্লা না লাগবে, ওমরের কল্লা। গোয়েন্দা সংস্থা এসে গেছে, স্পাই এসে গেছে, জিজ্ঞাসা করতেছে আপনাদের আমিরুল মুমিনিন কোথায়? বলতেছে আমাদের রাষ্ট্রপ্রধান, পুরা বিশ্বটা অর্ধজাহান যিনি শাসন করেন, উনি একটা ইট মাথায় দিয়ে ওই গাছের নিচে আরামসে ঘুমাইতেছে। সুবহান, ঘুমাইতেছে। আপনাদেরকে একটা কথা বলে যাই, ঐতিহ্যবাহী তনকা মসজিদের ইমাম হিসাবে একটা কথা বলে যাই, বাংলাদেশের সুবর্ণ সুযোগ আছে। এই সুযোগ যদি আপনারা সদ্ব্যবহার না করতে পারেন, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ আর ইসলামী শাসনের আন্ডারে আসবে না। এই সুযোগ ব্যবহার করতে হবে। যদি আপনারা লুটতরাজ মুক্ত দেশ চান, যদি খুন মুক্ত দেশ চান, ধর্ষণ মুক্ত দেশ চান, রাহাজানি চাঁদাবাদী মাস্তানি মুক্ত দেশ চান, তাহলে ইসলামী আন্দোলনে শরীক হয়ে ইসলামী আন্দোলনের পক্ষে নিজের মতামত দিয়ে গ্রাম থেকে সংসদ পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রতিটা গ্রামে ইসলামী আইন কায়েম হয়ে যাও। কারা কারা রাজি আছেন? 2 হাত কারা আল্লাহকে দেখান। সেক্ষেত্রে আমার ভাইয়েরা, আমরা হাজার চেষ্টা করি, ধর্ষণ বন্ধ হবে না। ধর্ষণ একটা আয়াতে ধর্ষণ বন্ধ করে দেবে। ইফতিজিং এর আইন করে না? আইন করে। মা বোনেরা ধর্ষণের শিকার হয়, মা বোনেরা অনেক লেলিহাত দুষ্ট চক্রের শিকার হয়। একটা আয়াত শুধুমাত্র ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আয়াতটা বলি, বিসমিল্লাহির রাহমানির রাহিম, والزانية الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। ইসলামী আইন চালু হলে কি হবে জানেন? যদি কেউ পরকীয়া করে ধরা পড়ে, জেনা করে ধরা পড়ে, ইফতিজিং করতে যায় ধরা পড়ে, অবিবাহিত যদি হয়, কোরআন বোঝেন, হাদিস বোঝেন, কিসসা কাহিনী আপনার জিন্দেগি শুধরাবে না। কোরআনের আইন হলো, কোরআনের আয়াত হলো, যদি বিবাহিত হয়, হাত পা বেঁধে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলতে হবে। আর যদি অবিবাহিত হয়, কোরআনের আয়াত ফাজিলিদু, তাকে মারো। কুল্লু ওয়াহিদিন মিনহুমা, উভয়কে 100 জালদা, মিয়াদাতুন মানে 100, জালদাতুন মানে বেত্রাঘাত, 100 বেত্রাঘাত করো। তাহলে যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করতে হবে, বিবাহিত যদি হয় তাহলে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে। কোথায় করতে হবে? এলাকার মধ্যে একটা অকাম করে ধরা পড়ছে, দেখবেন দালাল তৈরি হয়ে গেছে। এই পক্ষের দালাল, এই পক্ষের দালাল, এই আমাকে 10,000 দেশ, আমি মামলাকে রিপোর্ট আমাদের মুক্তি করে দেব। না, আমাকে 5,000 দিবি। আমার দালালেরও দালাল, তার উপর দালাল, চক্রবর্তী দালাল তৈরি হয়ে যাবে। এই মামলাটা যাতে করে ইউনিয়ন পরিষদ থেকে আবার থানায় যায়, থানায় যাতে করে না যাইতে পারে, ওখানে যাবেন, ওখানে কিছু দালাল, আবার আদালতে যাবেন, ওখানে কিছু দালাল। এই চক্রবর্তী দালালের পাল্লায় পড়ে একটা ভুল না সে করছে, এই ভুলের পিছনে 1 লাখ 2 লাখ টাকা দালালকে দিতেই চেষ্টা। ইসলামী আইন যদি চলে, দালালি চলবে না। ইসলামী আইন যদি চলে, চাঁদাবাজি মাস্তানি চলবে না। ইসলামী আইন যদি কায়েম হয়ে যায়, জুলুম অত্যাচার চলবে না। দালালি বন্ধ, চাঁদাবাজি বন্ধ, মাস্তানি বন্ধ, জুয়া বন্ধ, ব্যভিচার বন্ধ। এগুলোকে বন্ধ করতে হলে একমাত্র কোরআনের আইন ছাড়া বিকল্প আইন বাংলাদেশে শান্তি আনতে পারে না, পারে না, পারে না। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই পরিষ্কার বক্তব্য। সেক্ষেত্রে এই দালাল তৈরি হয়ে যাবে। কোরআন বলতেছে, তোমরা এই ব্যভিচারিণী পুরুষ মহিলা বিচার কোথায় করবা? ঘরে? কয় না, ওখানে দালাল আছে। কোথায় করবা? কয় তোমরা বৈরাগীগঞ্জ বাজারের চৌমাথায়, চৌরাস্তার মোড়ে। কেন? এটা কি কোরআনের বক্তব্য? কোরআনের বক্তব্য। কি বক্তব্য? কয় একটা ব্যভিচারিণী পুরুষ মহিলার শাস্তিটা যখন বৈরাগীগঞ্জ চৌরাস্তার মোড়ের মধ্যে কার্যকর হবে,
এবং এটাকে হাজার হাজার জনতা নিজ চোখে দেখতে পারবে, তাহলে একটা বেবিচারের শাস্তি দেখে বাংলাদেশের হাজারো হাজার নয় লক্ষ লক্ষ বেবিচারিনী তাদের এই ভুল পথ থেকে ফিরে নিজের জিন্দিগিকে শুধরে নেবে। এই জন্য কোনো ঘরোয়া বিচার হবে না, রাস্তার চৌরাস্তার মোড়ে বিচার হবে। তাহলে জেনা বন্ধ হয়ে যাচ্ছে। চুরি কয় হুজুর রিলিফের কাজ যতগুলো আসছিল রিলিফের কাজটারে চাউল পর্যন্ত শেষ করবো না। একটা চাকরি দিতে দেন 7 লাখ 8 লাখ টাকা। একটা বাবা কষ্ট করে ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত এসএসসি পাস করার পরে বিসিএস ক্যাডার বানাইতে একটা বাবার মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চলে যায়। আবার যখন একটা ভালো চাকরি, পুলিশের চাকরি 7 লাখ, জানানো যাবে না। এরা কি আমাদের নেতারা খায় নাকি ওই ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেও না? এই দালালরা, গ্রামের দালালরা, আশেপাশের দালালরা বলবে আমি চাকরি দেব, আমার ভাইয়ের, মামতো বোনের, খালতো বোনের, দেবরের, চাষির, নাতির, পুতি ওই উপরে একজন আছে, তার সাথে আমার সম্পর্ক আছে, আমি চাকরিটা নিয়ে দেবো, আমাকে 7 লাখ টাকা দিবে। কি করবে? গরিব বাবা কষ্ট করে একটা ছেলেকে লেখাপড়া শিখিয়েছে, এখন কি করবে? গরু বিক্রি করছে, জমি বন্ধক রাখছে, হাঁস বিক্রি করছে, মুরগি বিক্রি করছে, আন্ডা বিক্রি করছে, ধান বিক্রি করছে, চাল বিক্রি করছে, এরপরে 2 লাখ টাকাও হয় না। 5 লাখ টাকা কি করবে? আশায় দাও, পুরশিখায় দাও। এই আশা এবং পুরশিখা এদের ব্যাপারে পরিষ্কার বক্তব্য শরীয়তের। এরা মুসলমানদের ঈমানকে বিক্রয় করার জন্য, হরণ করার জন্য। আপনারা জানেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত উপমহাদেশকে শাসন করার আগে যখন ব্রিটিশ থেকে আসছে তখন তারা বলছেন আমরা জনসেবা করার জন্য আসছি। ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দাও, ঘরে ঘরে মা বোনদেরকে সারা আপনাকে লোন ঘোরার ডিমও দেয় না, কয় আমি অমুক, কয় তুই যা মন চায় হোক, তোর বউয়ের চেহারা দেখা সারা মই চাকরি দিবে না। আপনি একটা ঋণ গ্রামীণ ব্যাংক থেকে নিয়ে আসেন, একটা আশা পুরশিকা থেকে একটা ঋণ নিয়ে আসেন, আপনি যাবেন ঋণ দেবে? ওই আমার ভাবিকে যাইতে হবে, আমার চাষিকে যাইতে হবে, যার চেহারাটা পরিদর্শন করতে হবে। আপনি টাকায় বলছেন কি করবেন? এটা আমাদের এতদিন 1971 সালের স্বাধীনতা আন্দোলন, 1952 সালের ভাষা আন্দোলন, 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমাদের একটা স্বপ্ন আছে। আমরা এই বাংলাদেশ দেখতে চাই না যে বাংলাদেশের মধ্যে হাজার হাজার মানুষ ধর্ষণের শিকার হবে, যে বাংলাদেশের মধ্যে দালালত্বের শিকার আমরা হব, যে বাংলাদেশের মধ্যে চুরি চামারি বাড়বে, ডাকাতি বাড়বে, অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা বাড়বে। এই বাংলাদেশে আমরা চাই না। আমরা তো বাংলাদেশ চাই সোনার মদিনার মতো বাংলাদেশ। আমরা বাংলাদেশ চাই মক্কা মদিনার বাংলাদেশ। আমরা এই দালাল ফালালদের বাংলাদেশ চাই না। আমার বক্তব্য হলো, যদি বাংলাদেশের চুরি আর ডাকাতি দেখেন, আপনি এখানে আসছেন না, এই মাইকটা কিনছে না, এই মাইকটার কেনার কিছু টাকা কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হয়। আপনি 1 মিনিট ফোনে কথা বলতেছেন, আপনি কি ভাবেন যে 1 মিনিট ফোনে কথা বলতেছি, হাজার হাজার মিনিট একেবারে ঈশান নামাজের পরে শুরু করছেন ফজর পর্যন্ত ওমা আলাইনা ইল্লাল বালাগ করে যে আপনি সেটিং ফেডিং শুরু করছেন, আপনি একটা সেটিং এর ভ্যাট সরকারকে দিতে হয়। পুলিশের আলাদা টাকা পাবে কোথায়? আর্মিরা টাকা পাবে কোথায়? আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওরা চলে, আমার ট্যাক্সের টাকা দিয়ে সরকার চলে। সেক্ষেত্রে আমার ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশ যদি চলে, তাহলে আমার ট্যাক্স, আমার শ্রম, আমার পরিশ্রম, আমার দাবি হলো সোনার মদিনার মতো সোনার বাংলায় 30 পারার কোরআন অনুযায়ী দেশ চালাইতে হবে। এই চোরকে কি করতে হবে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। এই চোরকে আপনি ধরা পড়ছেন, বাংলাদেশ ব্যাংক খালি হয়ে গেছে, রূপালী সোনালী ব্যাংক খালি হয়ে গেছে, হাজার হাজার টাকা তারা লুটতরাজ করে বিদেশের মধ্যে যারা বেগম বাড়ি বাড়িছে, আমাদের ব্যাংক খালি। আদান হচ্ছে, আমরা সকলে আদানের জন্য।
নামাজের বিরোধিতা হবে, একটু উঠবেন না, একটু বসুন, একটু কথাটা শেষ হোক, কথাটা শেষ করে দিই, এরপরে এখনো ভূমিকায় টানলাম না, কি করবেন, বসেন। আপনারা বলেন জেনাকারীর শাস্তি কি বুঝে আসছে আপনাদের শরীয়তের বক্তব্য? চুরির শাস্তি কি? চুরির শাস্তি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন একটা হাত কেটে দিতে হবে, কথা একদম বসে আনি, একটা হাত কেটে দিতে হবে। প্রথমে এক হাত চুরি ছাড়ে নেই, তা আরেক হাত কেটে দাও, তো চুরি ছাড়ে নেই তখন পা কাটো, আর চুরি ছাড়ে নেই আরেকটা পা কেটে দাও, চার হাত চার পা কেটে দিতে হবে, এরপরে চুরি করা যাবে না। যদি চুরির আইনটা অন্য আইন বাদ দেন, একটা চুরির কোরআনের যে আয়াত আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোরআনের যে আয়াত, এই আয়াত যদি কার্যকর হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী একদম নিচু পর্যন্ত চৌকিদার দাপাদার সবারই হাত কাটা হবে। চুরি কিন্তু সবাই করছে, কেউ রেশনের কার্ড চুরি করছে, কেউ স্লিপ চুরি করছে, আর কেউ বাংলাদেশ ব্যাংক খালি করে ফেলছে এই বিদেশের মধ্যে হাজার হাজার কোটি টাকার। আচ্ছা, আপনি একজন এমপি, আপনি একজন এমপি, বেতন কত আপনার? আপনি জনগণের সেবা করার জন্য আসছেন, রাস্তার টাকা একটা আমাদের থানায় আপনারা জানেন কত হাজার কোটি টাকার বাজেট একটা থানায় আমার আপনার জন্য। এই আমার আপনার হকগুলোকে মেরে টেরে তারা একটা ব্যাংক করার জন্য 400 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে অগ্রিম জামানত রাখতে হয়। দুর্ভাগ্যের বিষয়, আমরা যে থানায় বসবাস করি, এই মিঠাপুকুর থানার এমপি মহোদয় একটা ব্যাংকের মালিক, 400 কোটি টাকা অগ্রিম দিতে হয়, 400 কোটি টাকা। তার ছেলে সাকিব আল হাসানের সঙ্গে আবার স্বর্ণের ব্যবসা করে, সর্বনাশ, এত টাকা, টাকা রে টাকা। আলুর কেজি 80 টাকা, সোয়াবিন তেলের কেজি 200 টাকা, মুসুর ডালের কেজি 140 টাকা, আমার লবণের কেজি 10-20 টাকার কোনো কাম নেই। হাজার হাজার কোটি কোটি টাকা তারা মেরে দিয়ে বাংলাদেশটাকে একদম শ্মশান করে ফেলছে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবার আমরা আলেমদেরকে সংসদে দেখতে চাই, কোন চোর চামারকে আমরা দেশে দেখতে চাই না। আমরা গ্রাম থেকে সংসদ পর্যন্ত আমাদের চেয়ারম্যান, সাথের চেয়ারম্যান জনদরদি, এনাকে দেখবেন না ইনি বিদেশের মধ্যে টাকা পাচার করে, দেখবেন না। যদি ইসলামী আন্দোলন করে থাকে, ইসলামী আন্দোলনের একটু সিটা মোড়া শরীরে লেগে থাকে, ওই সহবতে সালেহ তোরা সালেহ কুনত, সহবতে তালেহ তোরা তালেহ কুনত, আলেম ওলামার সঙ্গে যারাই থাকবে আল্লাহ পাক তাদেরকে আলেম না বানাইলেও এই মহাব্বতের কারণে কিয়ামতের দিনে আলেমদের সঙ্গে হাসর নাসর করানো। এটা হলো সহবতের দাম, এটা হলো সহবতের দাম। তো সেক্ষেত্রে আমরা যদি চোরের আইন কার্যকর করতে যাই, তাহলে হাত কাটতে হবে, ঘরোয়া দালালদের কোনো পরিবেশে নয়, এই বৈরাগীগঞ্জের একদম চৌরাস্তার মোড়ের মধ্যে। কেন? এই চোরের আইন কার্যকর দেখে বাংলাদেশের হাজার হাজার চোর, ডাকাত, বদমাশ তাদের জিন্দেগি যাতে করে শুধরে যাইতে পারে। তাহলে কোরআনের একটা আয়াত বাস্তবায়ন হলে ধর্ষণ বন্ধ, ইফতিজিং বন্ধ। কোরআনের একটা আয়াত বাস্তবায়ন হলে চুরি, ডাকাতি, টাকা পাচার করা সব বন্ধ। আরেকটা কথা বলে আমি কথা শেষ করে দেব। কোরআনের আরেকটা আইন আছে, কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, তার পিঠের মধ্যে 80টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? 80টা বেত্রাঘাত করতে হবে প্রকাশ্যে, টাকা দিয়ে চেয়ারম্যানের সামনে। আরে ওই ব্যক্তিটা আসিলে না, ওই ব্যক্তিটিও এখানে ছিলই না। সে আদালতের মধ্যে বলতেছে, মহামান্য আদালত, আমি ওখানে নিজ চোখে দেখছি খুন করা, ও ছিলই না, সে তার 14 গোষ্ঠীও ছিল না। মাননীয় আদালত বলছে কেন?
তার পকেটের মধ্যে 10,000 টাকা যে গেছে, দালালদের দেশ হয়ে গেছে, বাস সে বলতেছে এই যে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। স্থানীয় সরকারেও দেওয়া নিষেধ এবং সর্ব উচ্চ পর্যায়ে সব অবস্থায় যায় এই মিথ্যা সাক্ষ্য দেওয়া নিষেধ। তো যদি ওই ব্যক্তির সাক্ষী দেওয়াকে নিয়ে এসে আমরা ওই চৌরাস্তার মোড়ের মধ্যে তার পিঠের মধ্যে যদি 80টা বেত্রাঘাত মারতাম, হাজার হাজার মানুষের সামনে, বাংলাদেশ থেকে মিথ্যা সাক্ষ্য দেওয়া বন্ধ হয়ে যেত। তো আমরা যদি চুরি মুক্ত দেশ দেখতে চাই, আমরা যদি ডাকাতি মুক্ত দেশ দেখতে চাই, আমরা যদি ধর্ষণ মুক্ত দেশ দেখতে চাই, আমরা যদি সোনার দেশ দেখতে চাই, তার একটাই ফয়সালা, একটাই চূড়ান্ত সিদ্ধান্ত, কোরআন হাদিসের পক্ষে আমাদের মতামতে বাধা দিতে হবে। আমরা সংসদে কোনো চোরকে চাই না, সংসদে কোনো ডাকাতকে চাই না, সংসদে কোনো রাজধানীকে চাই না। আমরা এবারের সংসদকে আলেমের সংসদ হিসেবে দেখতে চাই। অনেক তো দেখলাম, এবারকার দেখি ইসলামী আন্দোলনের সিপাহসালাররা কি করে। আমার খুব কষ্ট লাগে। আমাদের উস্তাদ হযরত মাওলানা শাইখুল হাদিস মামুনুল হক সাহেবকে যখন হাজতে রাখা হয়, জেলের মধ্যে রিমান্ড শুনানি করা হয়, আদালতে তোলা হয়, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি, মাথার মধ্যে একটা হেলমেট। আমাদের পিচ্ছি একজন আমাদের লাইনের লোক আছে, রফিকুল ইসলাম মাদানী। আরে মানুষটাই 1 হাত 1.5 হাত হেলমেটের মাথার মধ্যে একটা দিয়ে দেয়। আমরা তো একদিনও দেখলাম না 2024-এর ফেসিবাদী আন্দোলনের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশকে যারা শাসন করেছে, হাজার হাজার আলেমদের রক্তে রঞ্জিত তাদের হাত, এদের তো কোনদিন দেখলাম না হাতে হ্যান্ডকাপ পরিয়া, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পরিয়া, গলার মধ্যে মাথার মধ্যে হেলমেট পরিয়ে তাদেরকে আদালতে হাজির করার চোখে তো আমাদের পড়লো না। অথচ আমাদের মামুনুল হক, আমাদের জুনায়েদ আল হাবিব, আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা আহমদ শফি, এরপরে আমাদের জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি যারা চলে গেছেন, যারা ইসলামী সিপাহসালারের বর্তমান নেতৃত্ব যাদের হাতে, আমাদের জামাত ইসলামের অঙ্গ সংগঠন জামাত শিবিরের মাসুদ ভাইকে যে রিমান্ডে নির্যাতনগুলো করছে, বাংলাদেশে এই পর্যন্ত এমন রিমান্ড 53-54 দিন তারা রিমান্ডে, কোমর থেকে পা পর্যন্ত সব ছাত্রা করে দিয়েছে। এরপরে হুইল চেয়ারে করে বেচারা আদালতে হাজির করতেছে। রাস্তা তো আপনারা দেখাইছেন, আপনারাই রাস্তা দেখাইছেন। বাংলাদেশের মানুষ এখন অনেক ভদ্র, অনেক সভ্য এখনো, নচেত আপনারা যা করছেন অন্যায় অত্যাচার, জঙ্গি ফঙ্গি বাংলাদেশে এগুলো নাই। এবারকার কোনো পুলিশ টুলিশ ছাড়া যেভাবে পূজাগুলো হয়েছে, জঙ্গির হামলার বলে আশঙ্কা, ওই বাড়ির বলে জঙ্গি ধরা পড়ে, এরা কি করে জানেন? এরা ঘরের দরজা তালা মারবে, তালা মারিয়া ফ্যান মাইক দিয়ে বলবে এখানে জঙ্গিদের আত্মসমর্পণ করো। আরে বাবা, ওখানে তো দরজা মারা দিচ্ছেন, ওখানে বের হবে কেমনে? ও বিদেশকে দেখাবে বাংলাদেশ জঙ্গির দেশ, বাংলাদেশ সন্ত্রাসীদের দেশ। ভাই দোস্ত বুজুর্গ, এগুলো আমাদের কিঞ্চিত একটা উদাহরণ আপনাদেরকে দিলাম। মূল কথায় আসি, মূল কথাই হলো আমাদের পরিবর্তন দরকার। আমরা পরিবর্তনের জন্য 2024 সালের ফেসিবাদ আন্দোলন হয়েছে। এই পরিবর্তন আমরা যদি গ্রহণ করতে পারি, তাহলে আজকের তাফসীরুল মাহফিলের এই হাজার হাজার টাকা নষ্ট, হাজার হাজার লোকের পরিশ্রম, হাজার হাজার লোকের শ্রম, এত টাকা এত পরিশ্রম দিয়ে একটা মাহফিল, এই মাহফিল দিয়ে যদি আমি নামাজি না হই, এই মাহফিল দিয়ে যদি সুদ আমি না ছাড়ি, এই মাহফিল দিয়ে যদি আমি হিংসা না ছাড়ি, ক্যান্সার উন্নতের জীবন থেকে না ছাড়ি, পরনিন্দা না ছাড়ি, ওজনে কম দেওয়া না ছাড়ি, তাহলে এই মাহফিল দিয়ে আমি কি করব বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথা বলার পরে এর উপরে অটল থাকবে। অটল থাকার অর্থ জীবন চলে যাবে। সুদের 1 টাকা দিয়ে আমার ছেলেমেয়ের পেটের মধ্যে জীবিকা নির্বাহ আমি করব না, জীবন চলে যাবে। সাহাবাদের ইতিহাস আপনারা পড়ে দেখুন। খাব্বাব, খুবাইব, হযরত ফাতেমাতুজ জোহরা, আবু বকর, ওমর, ওসমান, আলী, জীবন চলে গেছে। 1 দিন 2 দিন 3 দিন ক্ষুধার্ত অবস্থায় সাহাবারা মসজিদের মধ্যে বসে আছে। আল্লাহ রাসূল বললেন, তোমরা অসময় এখানে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা ক্ষুধার যন্ত্রণায় কাতর, দেখেন আমার পেটের মধ্যে একটা পাথর বেঁধে রাখছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, ও ওমর, ও ওসমান, ও আলী, আমি একটু উঠাই, আমার পেটটাও দেখো। দেখা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে 2টা পাথর বাঁধা আছে।
আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান হয়ে গেছেন। একটু গোস্তের টুকরা একজন সাহাবীকে বললেন, আমার কলিজার টুকরা মা ফাতেমার ঘরে একটু দিয়ে আসো, কারণ আমার কলিজার টুকরা ফাতেমা 3 দিন ধরে ক্ষুধার্ত। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরাল মাজামিউ। दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की वकारू में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरे नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, जो लोग के कहता है सदा तेरे गली के, उन लोगों की दफ्तर में मेरे नाम लिखा दो, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। আমার ভাইরা সাহাবারা ওরা হলো আমাদের পূর্বসূরি, আমরা ওরা তারাই মোদের পূর্বসূরি, যাদের নিয়ে গর্ব করি। কোন মুখতে করো বড়াই, পারলে লাও তো তাদের ঝুরি। দুনিয়ার মধ্যে যদি সত্যবাদিতার ইতিহাস লিখতে হয়, 1 নম্বর সিরিয়ালে আসবে হযরত সাইয়্যিদনা আওলানা মাওলানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দুনিয়ার মধ্যে ন্যায় ভিত্তিক ইনসাফ প্রতিষ্ঠার ইতিহাস যদি রচনা করতে হয়, 1 নম্বর সিরিয়ালে আসবে হযরত আওলানা মাওলানা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তারা ক্ষুধার্ত ছিল, জীবন দিয়ে গেছে, একটা হারাম কাজও করে নাই, ক্ষুধার্ত ছিল, সুদের টাকা ঘুষের টাকা অন্যায়ভাবে উপার্জিত অর্থ দিয়ে সাহাবারা নিজের পেটের মধ্যে নিজের খাবার দেয় নাই, নিজের স্ত্রী নিজের সন্তানদেরকে ক্ষুধার্ত রেখেছে, কিন্তু একটি অবৈধ উপার্জনের টাকা দিয়ে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবার পরিজনের আমি জীবিকা নির্বাহ করব না, কারণ আমি মুসলমান। সুদ খাওয়া আমার জন্য নিষেধ, খবরদার লুটতরাজ করা আমার জন্য নিষেধ, চাঁদাবাজি মাস্তানি করা আমার জন্য নিষেধ, ওজনে কম দেওয়া আমার জন্য নিষেধ। যদি আমি এগুলো করি বোঝা যাবে আমি কখনো মুসলমান নয়। এই জন্যই আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন এবং হাদিসের শিক্ষা দিয়ে মানুষকে মানুষ রূপে বানিয়েছেন। এটা হলো আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানের অর্থ। দয়াল আল্লাহ মানুষকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে মানুষকে মানুষ রূপে বানিয়েছেন, এটা হলো মূল অর্থ। আর যদি আমরা আসল উদ্দেশ্য ভুলে যাই, আমরা জনসংখ্যা হব, এগুলো জনসংখ্যা, মানুষ হব না। মানুষ যদি হতে চায় তাহলে কোরআন হাদিস লাগবে, মানুষ যদি হইতে চাই তাহলে আমাদের নীতি নৈতিকতা লাগবে, মানুষ যদি হইতে চাই তাহলে ওলামায়ে কেরামের সাহাবত লাগবে। মানুষ হওয়ার জন্যই আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল করা। আমার 2 জন মা বোনেরা যদি আজ থেকে পর্দা করে, আমার ভাইয়েরা যদি আজ থেকে সুদ বন্ধ করে, আমার ভাইয়েরা যদি আজ থেকে মিথ্যা কথাকে বলাকে বন্ধ করে, আমার যুবক ভাইয়েরা আজ থেকে গীবত শিকায়ত বলাকে যদি বন্ধ করে, তাহলে আজকের মাহফিল সার্থক হবে। আজকের মাহফিল সার্থক তখনই যখন আমাদের সমাজটা সুদের মুক্ত সমাজ হবে, ঘুষ মুক্ত সমাজ হবে। আমার মনের যে রোগগুলো আছে, হুজুর এতক্ষণ যে আলোচনাগুলো করলেন, আমার মনের রোগের মধ্যে হিংসার রোগ আজ থেকে ছেড়ে দিলাম, মিথ্যার রোগ আজ থেকে ছেড়ে দিলাম, গীবত শিকায়তের রোগ আজ থেকে ছেড়ে দিলাম, সুদের রোগ আজ থেকে ছেড়ে দিলাম, চোরখুরির রোগ আজ থেকে ছেড়ে দিলাম, ওজনে কম দেওয়ার রোগ আজ থেকে ছেড়ে দিলাম। এটা যদি আমি আমার থেকে পরিবর্তন আনতে পারি, আমার পরিবার পরিবর্তন হবে। আমার পরিবার যদি পরিবর্তন হয়, আমার গ্রাম পরিবর্তন হবে। আমার গ্রাম যদি পরিবর্তন হয়, আমার দেশ একটা সোনার বাংলাদেশ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে
প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত বিক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিসের যা আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো নাখান্দা নালায়েক গুনাহগার বেইলম বেআমুলকে আমল করার তৌফিক দান করেন। আপনাদের মতো আল্লাহওয়ালা নেককার পরহেজগার মানুষকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ।